বন্ধুরা যেটা দেখছেন এটা হলো আপনার আলু বাগান। আলু গাছ দেখেছেন কখনো? দেখে নিন, এই হলো আলু গাছ। একটু জুম করে দেখাই, খুব পাতাগুলো কত সুন্দর না দেখতে। এটা হলো আলু গাছ। এই আলু গাছ, এই যে মাটি এরকম করা আছে না, একটা আল আল বলে এগুলোকে বাংলার ভাষায়, ঠিক আছে? এগুলোর মধ্যে এই যে দেখছেন একটা লাইন একটা লাইন, এইগুলোর মধ্যে আলু থাকবে। এটা যেমন গাছে যেরকম মানে জল দেওয়া হয়, এরকম জল দিয়ে সার দিয়ে এরকম করা। গাছগুলো বড় হয়ে গেছে বলে একটা গাছ একটা গাছের সঙ্গে মিলে গেছে। দূর থেকে দেখলে কোনো একটা সবুজ কিছু বাগান। এই দেখুন, এগুলো হচ্ছে আলু বাগান। দেখতে কত সুন্দর। এই আলু গাছের অনেক ফুলও হয় শুনেছি, কিন্তু আমি কখনো দেখিনি। আর একটা আশ্চর্যজনক জিনিস হলো, দূর থেকে ওই যে দেখুন জাল দিয়ে ঘেরা না, আমি দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো এটা পানের বরজ। কারণ আমি অনেক জায়গায় দেখেছি পান গাছ থাকলে এরকম করতে হয়, কিন্তু অবাক হয়ে গেলাম কাছে যখন এসে দেখি এটাগুলো কোনো পান গাছ না, এগুলো হচ্ছে আলু বাগান। তো আমার মনে কোশ্চেন আসলো যে এরকম কেন আলু বাগান। এই দেখুন, কাছে এসে আপনাকে দেখাচ্ছি, দেখেন ভালোভাবে। জালের জন্য একটু আবছা লাগছে কিন্তু বোঝা যাচ্ছে কিছুটা। এগুলো দেখেন, আলু বাগান কেমন দেখতে, কত সুন্দর লাগছে না পুরো। মানে সাইড দিয়ে তো জাল দিয়ে ঘেরা, উপরটাও জাল দিয়ে ঘেরা। এই উপর থেকে যদি আমি একটু দেখাই কেমন দেখতে, দেখেন এরকম। ভিতরটাতে দেখাই, পুরো একদম জাল দিয়ে ঘেরা। এটা হচ্ছে মূলত করা, যেটা আমার মনে হয় যে কারণটা হবে সেটা হলো যে আপনার পোকামাকড় থেকে আর কি, গাছ থেকে আর কি, মানে রক্ষা করার জন্য। মানে একদম ফ্রেশ থাকবে, গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। একদম দেখুন মাটির মধ্যে জাল ঢুকিয়ে দেওয়া, মানে কোনোভাবে কোনো পোকামাকড় কিছুই লাগবে না, একদম ফ্রেশ থাকবে। আর সত্যি গাছগুলো একদম ফ্রেশই আছে। তো ডিরেক্ট সানলাইট যেহেতু পায় না, সেহেতু গাছগুলো আমার মনে হয় একটু হয়তো দুর্বল মতো লাগছে, কিন্তু পুরো পরিষ্কার ফ্রেশ, কোনো পোকামাকড় নেই। আরেকটা বিষয়, এটা আরেকটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে এটা কোনো বিশেষ প্রজাতির আলু হতে পারে, যেটা হয়তো ডিরেক্ট সানলাইট এর হয়তো লাগে না, হয়তো বা হতে পারে চন্দ্রমুখী আলু হলে হতে পারে। তো আমি দেখিনি এর আগে। আরেকটা জিনিস দেখাই, আমাদের ইন্ডিয়াতে যে ইলেকট্রিক পোস্টগুলো হয় এগুলো মূলত সিমেন্টের খুঁটি হয় বা লোহার খুঁটি হয়, কিন্তু এরকম গোল গোল খুঁটি হয় না। বাংলাদেশেই দেখেন, এটা হচ্ছে আপনার ইলেকট্রিক পোস্ট, ঠিক আছে? এভাবে লাইন এরকম চলে গেছে, ঠিক আছে? এরকম ইলেকট্রিক পোস্টগুলো পুরো গোল গোল, একটা হোল করা আছে পিন পিন, যেখান থেকে নাট ঢুকিয়ে আর কি পাতগুলো লাগানো হয়। এইভাবে এইভাবে লাইন চলে গেছে। আর এই যে বাগানটা দেখছেন দূরে, এটি হলো আখ বাগান, ঠিক আছে? এখানে বলছিল আমার এই আত্মীয়রা যারা পরিচিত আছে, বলছে যে এটা কুশল বাগান বলছিল, ঠিক আছে? আখকে এখানকার ভাষায় কুশল বলে। অনেক বাগান, মানে এই জায়গাটা দেখছে যেটা, এই জায়গাটা পুরো একটা সময় পুরো আখ গাছ ছিল, এগুলো কেটে দেওয়া হয়েছে, মানে আখ তুলে নেওয়া হয়েছে। এখনও ওই বাগানগুলো দূর থেকে দেখতে পাচ্ছেন, এগুলো এখনও পুরো রয়েছে। তারপরে মনে করেন এই যে এগুলো সব এখনও আছে, এগুলো আস্তে আস্তে কাটবে। এগুলো আখ বাগান, মানে অনেকগুলো গাছ একসঙ্গে একটা ঝোপ ঝোপ ঝাড় ঝাড় হয়ে আছে, ওগুলো একসঙ্গে বান্ডেল করে বাঁধা, ঠিক আছে? এই দেখেন আখ বাগান, একটু নিচের দিকে জঙ্গল হয়ে আছে। আখ বাগান, সরু সরু আখগুলো, এই আখগুলো তবে অনেক টেস্টি, অনেক মিষ্টি, মানে রস অনেক রসালো এবং মিষ্টি সেই সঙ্গে। একটু পরিষ্কার করতে হয় আখ বাগান অ্যাকচুয়ালি, হয়তো এদের মেনটেন্যান্সের অভাব আছে। কারণ এই যে শুকনো পাতাগুলো আছে, এই শুকনো পাতাগুলোকে ফেলে দিলে আর গাছের একটু ট্রিটমেন্ট করলে আরও আখ একটু মোটা হয়, বা এবং আখের কোয়ালিটি অনেক বেটার হয়, ঠিক আছে? দেখেই মনে হচ্ছে না গাছগুলোর একটু খাবারের অভাব। আর সরু সরু গাছ এগুলো, এগুলো আখ বাগান। সামনে যেগুলো দেখছেন সব অনেক বড় বাগান আর কি, একটা সাইডে সব একটু কাটা হয়েছে। পুরো আখ বাগান। তার পাশেই আছে হচ্ছে আম বাগান, অনেকটা বড় বাগান, এবং গাছগুলো পুরো সুন্দর করে সারিবদ্ধভাবে লাগানো। আম গাছগুলো খুব একটা বড় হয়নি আসলে, গাছগুলো মনে হয় খুব একটা বড় হয় না, একটু বড় হাইব্রিড কোনো জাতের হয়তো আম হতে পারে। এই যেমন এই গাছগুলো দেখতে অনেকটা সুন্দর। পাশেই এটা আলু বাগান, তখন আপনাদের দেখালাম। আর এর পাশেই হচ্ছে আপনার লাইন দিয়ে আম বাগান, মানে এটা হচ্ছে পুরো আম বাগান। মানে খুব সুন্দর। যদি আমি নিজের একটা ভিউ আপনাদের দেখাই, নিচ থেকে আমি যদি এরকমভাবে দেখাই, অনেকটাই সুন্দর।
খুব সুন্দর একটা পরিবেশ। আর পাশেই হচ্ছে আপনার এই আখ বাগান, এটা অনেক সুন্দর। সত্যি একটা প্রাকৃতিক পরিবেশ, একটা গ্রাম বাংলার মধ্যে না একটা আলাদা একটা স্নিগ্ধতা রয়েছে, আলাদা একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। মানে আপনি ভাবুন না, যদি প্রচণ্ড গরম তখন যদি আপনি এরকম একটা বাগানে এসে বসে থাকেন, আপনার তো কোনো একদম প্রাণ জুড়িয়ে যাবে। মানে অনেকটা, মানে আমি নিচু করে একটু দেখাচ্ছি, অনেক সুন্দর, অনেকটা বড় এরিয়া জুড়ে বাগানটা। মানে আমি ক্যামেরাটা একটু ঘোরাই, দেখলে বুঝতে পারবেন। মানে সেই একটা অনেকটা সুন্দর লাইন দিয়ে সারিবদ্ধভাবে গাছগুলো, ঠিক আছে। এটা ধরুন একটা গাছের লাইন, এটা লাইন দিয়ে দেখেন, সব গাছের লাইন হচ্ছে, সব গাছে সেম। হ্যাঁ, এইটা দেখেন পুরো সেমভাবে একই লাইন দিয়ে প্রচুর গাছ, ঠিক আছে। এরকম প্রতিটা গাছ একটা লাইন দিয়ে, মাঝে মাঝে কোনো হয়তো গাছ কিছু মারা গেছিলো, তারপরে সেই গ্যাপে গ্যাপে গাছ বসানো হয়েছিল। এই যেমন একটা গ্যাপ, এখানে গাছ নেই, এখানে একটা গাছ আছে, তো এরকম এই গাছ আছে, আবার ওখানে একটা গাছ নেই, কোনো মারা গেছিলো হয়তো, হতে পারে। তো ইন জেনারেলি মোটামুটি ম্যাক্সিমাম গাছ একটা সুন্দর একটা লাইন দিয়ে একটা বসানো, মানে অনেক সুন্দর দেখতে, একটা প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। মানে প্রচণ্ড গরমের সময় আপনি এটা এখানে আরাম করতে পারবেন, মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ বলা যেতে পারে। এই দেখুন, আর এটাতে যখন অনেক, যতদূর আমি শুনলাম যে এটা হচ্ছে অনেক ভালো জাতের আম, যেগুলো যখন আমের সিজন আসে আস্তে আস্তে মুকুল আসা শুরু হয়েছে কিছু গাছে, ট্রিটমেন্ট করছে অনেক গাছে, ঠিক আছে। এই যেমন আপনার মুকুল এখনও আসেনি, এগুলো মুকুল আসবে, আসেনি মুকুল এখন। তো অনেক ভালো জাতের আম এগুলো। তো একটা ভালো অ্যামাউন্টের এখানে একটা বড় আর্নিং হয় যখন এই বাগান থেকে আর কি আমগুলো হারভেস্ট করা হয় আর কি, আম যখন হয় আর কি। ওদিকে কিছু গাছে দেখছিলাম মুকুল সবে আসতে শুরু করেছে। এবার সবগুলো তো আর সেম প্রজাতির গাছ না, গাছ তো গাছ ভেটে মনে করুন অনেকগুলো প্রজাতির আম থাকলে তো যে এটা একটু তাড়াতাড়ি মুকুল আসা সেটা এসে যাবে। তো এইভাবে অনেক সুন্দর গাছগুলো। এখানে কিছু কিছু গাছ একটু বড় হয়ে গেছে, এই যদি দেখাই আমি ভালো করে, হ্যাঁ, কিছু কিছু গাছ একটু হাইট হয়ে গেছে, ঝোপালো, নিচের ডালগুলো একটু ফাঁকা ফাঁকা মতো, আবার কিছু কিছু গাছ একদম ঝোপালো, অনেক ছোটো। গাছগুলো একটু বড় হয়ে গেছে, অনেক আগে থেকে বসানো ছিল মনে হয়। এই গাছগুলো সুন্দর, গাছের গোড়াটা দেখুন একটু সুন্দর করে দেখলে বুঝতে পারবেন। এখানে মাটিগুলো সরিয়ে জল এবং গাছের খাবার দেওয়া হয়েছিল, যেটা দিয়ে গাছের গ্রোথ ভালো হয়। প্রত্যেকটা গাছের গোড়া একটু ঘের ঘের করে গোল গোল করা আছে, এটা এই জন্য করা যে গাছের গ্রোথ ভালো হয়। এই গাছগুলোর খুব সুন্দর। এই একটা লাইন দেখাচ্ছি দেখুন, দেখুন তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন, লাইন দিয়ে আম গাছগুলো বসানো শুধু একদম, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, খুব সুন্দর। এটা মানুষ গিয়ে গিয়ে একটা রাস্তা হয়ে গেছে, এই একটা রাস্তা, এইখানে একটা রাস্তা, গ্রামের একদম মেঠো পথ যেটা বলে, মাটির রাস্তা, একদম অনেক সুন্দর। মানে এর একটা প্রাকৃতিক সৌন্দর্যটা অন্যরকম। পাশে আখের বাগান, এই আম বাগান, এই পারে আলুর চাষ, মানে গ্রাম বাংলার একটা আলাদা স্নিগ্ধতা। তো এখন এই যে জিনিসগুলো দেখছেন সবই হচ্ছে বাংলাদেশে আর কি, ঠাকুরগাঁ জেলার অন্তর্গত আর কি, ঠিক আছে। তো আপনাদেরকে আগামী ভিডিওতে আমি আরও এরকম অনেক দৃশ্য দেখাবো। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।